হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 10 মাধ্যমিক লেভেলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাকরণ থেকে। দেখো, আজকের নোটসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই নোটসে আমি তোমাদের মনে রাখার জন্য বিভিন্ন কৌশল বা ট্রিক্সের উপায় বের করেছি। তো এই নোটসটা আজকে তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রশ্নটা হচ্ছে কর্মকারক কাকে বলে, কর্মকারক কয় প্রকার, উদাহরণ সহ লেখো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে: বাক্যে ক্রিয়ার কাজ যাকে বা যেটার উপর গিয়ে পড়ে তাকেই কর্মকারক বলে। অন্যভাবে বললে, বাক্যে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। দেখো উদাহরণ: সে ভাত খায়। সে কি খায়? ভাত খায়। এখানে ভাতটা হচ্ছে কর্মকারক। এরপর দেখো আবার আর একটা উদাহরণ: দাদা আমাকে ডাকলেন। কাকে ডাকলেন? আমাকে ডাকলেন। তাহলে এখানে আমাকে হলো কর্মকারক। এরপর দেখো, কর্মকারক কয় প্রকার? কর্মকারক প্রধানত দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম। এরপর দেখো, মুখ্য কর্ম কাকে বলে? যে কর্মটি বস্তুবাচক এবং ক্রিয়ার প্রধান কাজ সম্পন্ন করে তাকে মুখ্য কর্ম বলে। অথবা যে কর্ম ছাড়া ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় না সেটাই মুখ্য কর্ম। আরও সহজ করে বললে, যে জিনিসটা করা হয়, দেওয়া হয়, নেওয়া হয় সেটাই মুখ্য কর্ম। যেমন উদাহরণ দেখো: রিনা মিতাকে একটি বই দিল। এখানে বই হচ্ছে বস্তু, তাই বই মুখ্য কর্ম। এরপর দেখো আর একটা উদাহরণ: শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন। প্রশ্ন কি করলেন? প্রশ্ন করলেন, তাই প্রশ্ন এখানে মুখ্য কর্ম। দেখো এরপর দেখো তোমাদের মনে রাখার কৌশল: ক্রিয়াকে জিজ্ঞেস করলে যে উত্তর আসবে সেটাই মুখ্য কর্ম। যেমন সে আমাকে কলম দিল। কি দিল? কলম। এরপর দেখো, গৌণ কর্ম কাকে বলে? যে কর্মটি ব্যক্তি বা প্রাণীবাচক হয় এবং মুখ্য কর্মের সহায়ক হিসেবে থাকে তাকে গৌণ কর্ম বলে। অথবা যাকে কিছু দেওয়া হয়, যাকে উদ্দেশ্য করে কাজটা করা হয়, সে হলো গৌণ কর্ম। দেখো উদাহরণ: বাবা আমাকে একটি বই দিলেন। আমাকে গৌণ কর্ম, বই। কি দিলেন? বই দিলেন। বইটা হচ্ছে মুখ্য কর্ম। দিদি ভাইকে চকলেট দিল। ভাইকে হচ্ছে গৌণ কর্ম, কি দিল? চকলেট দিল। তাহলে চকলেটটা হচ্ছে মুখ্য কর্ম। দেখো, এরপর তোমাদের জন্য মনে রাখার কৌশল ব্যবহার করেছি। ট্রিক্স 1 দেখো: মানুষ গৌণ, জিনিস মুখ্য। ট্রিক্স 2 দেখো: বাক্যে প্রশ্ন করো। কাকে? গৌণ কর্ম। আর কি? মুখ্য কর্ম। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।